আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মারিয়াস কুকিং ডায়েরিতে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আমার নতুন আরেকটি ভিডিও। আজ আমি আপনাদের দেখাবো মজাদার নানখাতাই বিস্কুট। এটি অথেন্টিক নানখাতাইয়ের রেসিপিতে করা নয়, আমি কিছুটা পরিবর্তন করে এই রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি। অতুলনীয় স্বাদের এই বিস্কুটটি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমি আজকে যে রেসিপিটি দেখাবো, এখানে যে উপকরণগুলো নেওয়া আছে তাতে আপনাদের মোটামুটি হাফ কেজি পরিমাণে বিস্কিট হবে। এখন আমি আপনাদের উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ময়দা আছে 2.5 কাপ। ময়দাটা আমি চেলে নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ময়দা এখানে ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডার লাগবে 1 চা চামচ, আমি ফস্টার ক্লার্কটা ব্যবহার করছি। ঘিটা আমি সামান্য গলিয়ে নিয়েছি, আপনারাও চেষ্টা করবেন গলিয়ে নিতে। ঘি লাগবে 4 টেবিল চামচ। চিনি গুঁড়ো করা আছে এখানে হাফ কাপ এবং 2 টেবিল চামচ। চিনিটা আপনারা মিহি করে গুঁড়ো করে নেবেন অথবা আইসিং সুগার ব্যবহার করবেন। লবণ মিহি করে বাটা আছে, লবণ লাগবে 3 আঙ্গুলের 1 চিমটি। সয়াবিন তেল লাগবে 3/4 কাপ এবং আমি সাজানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু টুটি ফ্রুটি ও চকলেট চিপস। এখন আমি চলে আসব মূল রেসিপিতে। প্রথমে আমি একটি বড় বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি, এরপর আমি একে একে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো সব দিয়ে দেব। আমি চিনি গুঁড়োটা দিয়ে দিলাম, আপনারা এখানে চিনি বা আইসিং সুগার যেটি ব্যবহার করেন এই পরিমাণে দিতে পারেন অথবা এর থেকে বেশি বা কম দিতে পারেন। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, তবে চিনিটা মিহি গুঁড়াই আপনারা ব্যবহার করবেন। বেকিং পাউডার 1 চা চামচ দিচ্ছি আর লবণ দিচ্ছি 3 আঙ্গুলের 1 চিমটি। লবণটা যেহেতু গুঁড়ো করা আছে তারপরেও আমি হাতে চেপে ভেতরে যদি কোনো দানা থাকে সেটা ভেঙে এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি এখানে 4 টেবিল চামচ ঘি দিয়ে নিব এবং ঘি দিয়ে ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ঘি মেশানো হয়ে গেলে তারপর আমি অল্প অল্প করে সয়াবিন তেল এখানে অ্যাড করব। আমার এই খামিরটি তৈরি করতে 3/4 কাপ সয়াবিন তেল লেগেছে। আপনারাও 3/4 কাপই নিয়ে নেবেন, তবে অল্প অল্প করে দেবেন। অনেক সময় ময়দা বিশেষে সয়াবিন তেল একটু কম বা বেশি লাগতে পারে। যখন সয়াবিন তেল দেওয়ার পরে দেখবেন যে মিশ্রণটি সুন্দর সফট হয়েছে, তখন আপনারা সয়াবিন তেল দেওয়া বন্ধ করে দেবেন। এখানে কোনো দুধ বা পানি আমরা ব্যবহার করব না। আমি হাতে নিয়ে চাপ দিয়ে দেখছি যে আমার খামিরটা ভেঙে যাচ্ছে কিনা। যদি ভেঙে না যায় তাহলেই বুঝতে হবে যে আমার ডোটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এই ফাঁকে ওভেন 170 ডিগ্রিতে 10 মিনিটের জন্য প্রিহিট দিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল চামচ পরিমাণ করে লেচি কেটে নেব যাতে আমার সবগুলো বিস্কিট একই সমান হয়। আমি একটি ওভেনের ট্রেতে পার্চমেন্ট পেপার বিছিয়ে নিয়েছি। এখানে আমরা বিস্কিটগুলো হাত দিয়ে চেপে চেপে এখানে সাজিয়ে দেব এবং একটু একটু করে ফাঁকা রাখবো প্রতিটি বিস্কিটের মাঝে, যাতে বিস্কিটটা ফুলে উঠলে একটির সাথে আরেকটি লেগে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে বিস্কিটগুলো হাতে বানাচ্ছি। আমি আরও একটি বানিয়ে দেখাচ্ছি। আমার এই বিস্কিটটি 170 ডিগ্রিতে মিডিল র্যাকে 20 মিনিট লাগবে হতে। ওভেন বিশেষে 2-3 মিনিট কম বা বেশি সময় লাগতে পারে, আপনারা খেয়াল করবেন সেটা। এখন আমি বিস্কিটগুলোর মধ্যে টুটি ফ্রুটি এবং চকলেট চিপস দিয়ে সাজিয়ে দিব। আপনারা টুটি ফ্রুটি ও চকলেট চিপসের পরিবর্তে কিশমিশ অথবা বাদামও ব্যবহার করতে পারেন। আমার বিস্কুটগুলো সব বানানো শেষ হয়ে গেছে। আমি এখন ওভেনে দিয়ে দেব। যেহেতু আমি ওভেনটা 170 ডিগ্রিতে প্রিহিট দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য, এখন আমি বিস্কিটটি কমপ্লিট করে ফেলেছি। বিস্কিটটি হয়ে গেলে আমি ওভেন থেকে বের করে রেখে দেব রুম টেম্পারেচারে, যতক্ষণে বিস্কিটটি স্বাভাবিক তাপমাত্রায় না আসে। তারপরে এটা আপনারা এয়ারটাইট বক্সে রেখে 1 থেকে 2 মাস পর্যন্ত খেতে পারবেন।
তো কেমন লাগলো আমার এই রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।